হাই তার হক নদী কে করিয়ে তুলল আর হকদার হক আর কিলে লজাইতে লাগিও বকরনা সুবহানাল্লাহ আল্লাহ এলান দে আব্দুল জলিল তোর মামলা বিশ্ববিখ্যাত সংবিধান আকিদি হাই মুনিব বহুত আগত ডিক্লেরেশন দি বেলায় আজিয়া আন নবীর উম্মত কল বাসা বেলা গো বাহানা তোয়া দিয়াই ও আব্দুল জলিল উগ্গ মাজার কন্যার সয় রাখিলাম নাই বছরকে বছর যাইতে ঘুরি আসতে এক বছরে একবার যে দুগুণ মানুষ সকল যে দুগুণ তোর বন্ধু বান্ধবর হকদারল তুই আব্দুল জলিলের প্রেমত পড়ি আর নবীর মিলাদুন নবী বানাই ইসলামী শরীয়তের তাজিব তমদ্দুন রক্ষা করি মনিবুদ দরবারত ইয়া নবী সালাম মুস্তাফা জানের রহমত হই এগুন ব্যাকুর লইরে তুই আয় খোদায় হইলাম তুই ব্যস্ত জগতের মধ্যে নবীর দরওয়াজা বন্ধ কিন্তু ওলি আল্লাহর দরওয়াজা খোলা খোলা যুগে যুগে ওলিরা আসতেই থাকবে কেন আসবে নবীদের কাজ ওলি আল্লাহর মাধ্যমে চলবে এটা আমার ভাষা নয় 1450 বছর আগে আমার প্রিয় রাসূল উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল এই সাহাবী রাসূলুল্লাহ আনসার মুহাজিররা জেনে রাখো শুনে রাখো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন উতাওয়াজ বলুনা সুবহানাল্লাহ আমার প্রিয় রাসূলের মামলায় আখিরি নবীর ফয়সালা যখন এসে গেল সমস্ত সাহাবীরা হু হু করে কান্না আরম্ভ করলেন হযরত সিদ্দিক আকবর এক নম্বরে কান্না প্রথমে সবাই মিষ্টি বিতরণ করে ফেললেন আবু বকর এমন কান্না দিলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা এই আয়াত যখন নাযিল হলো সবার মিষ্টান্ন বিতরণ আরম্ভ কারণ আমার নবী পূর্ণাঙ্গ ইসলাম দান করে দিলেন আমার আল্লাহ বলে দিলেন পৃথিবীর জগতের মধ্যে আল্লাহর মনোনীত ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম একমাত্র কি হিন্দু না বুদ্ধ না খ্রিস্টান না একমাত্র ইসলাম সেই তো সবাই খুশি হয়ে গেল একজন সিদ্দিক আকবর হু হু করে কান্না আরম্ভ করলেন কাঁদতে 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 একদম নিজে তাঁবুর দিকে চলে গেলেন বাইরের থেকে বন্ধ করে দিলেন চিৎকার দিয়ে কান্না আরম্ভ করলেন সবাই মিষ্টি বিতরণ আরম্ভ করলো খেজুর বিতরণ আরম্ভ করলো যার কাছে যা আছে দিতে লাগলেন কিন্তু সবাই তরাস করে আবু বকর কই আবু বকর কই আবু বকর কই কিরে 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 আবু বকর আজকে তো বেশি মিষ্টি বিতরণ করা দরকার আবু বকর তো বেশি খুশি হওয়ার দরকার আল্লাহ যে আয়াত নাযিল করে দিলেন ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত আল্লাহর কোরআনের এই আয়াত পেয়ে চিৎকার দিয়ে ঘোষণা দিলেন সব ঈদের সেরা ঈদ কেউ মানাইতো না আমরা ইহুদি নাসরা খ্রিস্টানরা যদি এই আয়াত পেতাম সব খুশি বন্ধ করে মুসলমানরা তোরা কেন ঘুমিয়ে আছিস আমার আল্লাহ এই আয়াত কেন নাযিল করে দিলাম সেহেতু আমরা অন্য সব বাদ দিয়ে দিতাম শুধু আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা এই আয়াত পেলে আমরা সব কিছু ভুলে যেতাম বৃহত্তম খুশির ঈদ মানাইতাম জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ যারা আসলেন তারা ধন্য হয়ে গেলেন এই কারণে বলতে হয় বন্ধুরা সারা বিশ্বের জগতের মধ্যে রেকর্ড করা হলো যদিও বা হযরত আব্দুল জলিল শাহ রাহমাতুল্লাহ আলাইহি অনেকদিন আগে আমাদের কাছ থেকে বিদায় নিলেন নিশ্চিত উনি একজন আল্লাহর ওলি আপনি বলবেন হুজুর কি দিয়ে ধরতে পারলেন খোদার কসম উনি আল্লাহর জন্য কেরামত শর্ত না নবী আল্লাহর জন্য মুজিজা শর্ত আর আপনি বলবেন হুজুর আপনি রওজান থানা থেকে কিচ্চর গ্রাম থেকে এসে আমাদের হালি শহরের মর্যাদা কি বুঝবেন বন্দরের মর্যাদা কি বুঝবেন এটা তো আমাদের বাড়ি আপনার বাড়ি তো না আমি বললাম ছেলেস কোন মার সন্তান বাবার সন্তান থাকলে এসে যান সবচাইতে হযরত আব্দুল জলিল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি কোনো সন্দেহ নাই সেটা হলো আজকের রাতের দীর্ঘদিন পরে হলো আজিমুস শান ঈদে মিলাদুন নবী দিয়ে পাওয়া
বাবারা কষ্ট লাগে 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 মনে হয় এই জন্য একটু ইঙ্গিত ইনকারেজ করতে লাগলাম কেন আসবো কেন বসবো হযরত আব্দুল জলিল শাহ রহমাতুল্লাহ কি চলে যাচ্ছে উনি আমাদের কি নিয়ে যাচ্ছে লাইটিং প্যান্ডেলিং স্টেজিং এলাকাবাসীরা আজকে যারা উরুস ইন্তজামিয়া কমিটি মুনিরনগরের মধ্যে 37 নম্বর ওয়ার্ডের মধ্যে কোন পাগলামি পেয়ে গেল নিশ্চিত নুন খাইলে গুণ গাইতে হয় নুন খাইলে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান আমার ভাষা নয় সরাসরি আল্লাহর কোরআন ইহসানের বদলা ইহসান দিয়ে দিতে হয় ঠিক কি না এই বন্ধুরা যারা আসলেন তাদের মামলায় আল্লাহর কোরআন সাক্ষী হয়ে যায় আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন সুবহানাল্লাহ এই আয়াতের এখনো তরজমা দিই নাই তরজমা দিলে বুঝে চলে আসবে এই আয়াতটুকু হলো আজকে যারা আরামের বিছনা ছেড়ে বউ বেটির মোহব্বত ত্যাগ করে আগামী কালকের ব্যবসা বাণিজ্য ছেড়ে তেরফানের উপর লেফটায় বসে রইলেন ঘুমের কথা মনে নাই মার কথা মনে নাই বিবির কথা মনে নাই ব্যবসার কথা মনে নাই সন্তানের কথা মনে নাই আল্লাহর কোরআন বিশ্ববিখ্যাত সংবিধান ঠিক কিনা আর জোরে বলতে হবে একটা আয়াত অমান্য করলে ঈমান থাকবে আর ঈমানের চোর যারা কোরআনের চোর যারা ওরা বলে যে এগুলো বিদআত এগুলো শিরিক কারণ মিলাদুন নবীর কথা বললে তাদের পেট কামড়ি আরম্ভ হয় মিলাদুন নবীর কথা বললে তাদের গায়ে কাটা ফুটা যায় মিলাদুন নবীর কথা বললে এসিডের আগুনের মতো দাউ দাউ করে আগুন জ্বলে নিশ্চিত করে বলতে হয় ওরা ইবলিস শয়তানের ভাই ওরা কার ভাই আরো জোরে কার ভাই আর আমরা যারা আজকে ঘর বাড়ি ছেড়ে বউ বেটি ছেড়ে মা সন্তান ছেড়ে এখানে আসলাম আমরা সবাই ইবলিসের ভাই না মুমিনের ভাই আরো জোরে বলতে হবে মুমিন কারা আল্লাহর পরে আমার নবীকে এক নম্বরে রাখে যারা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ কথা কিন্তু ভিন্নতার দিকে যাচ্ছে আপনাদের অডিয়েন্সের কারণে আমার মুখটা ঘুরে যাচ্ছে বন্ধুরা বাবারা ভাইরা আমার মুমিন কারা আল্লাহর পরে নবীকে এক নম্বরে রাখে যারা এখন কেউ বলে নবী বাবা কেউ বলে নবী দাদা কেউ বলে নবী মাটি কেউ বলে যে নবী গায়েব জানে না কেউ বলে যে নবী মরা কেউ বলে যে নবী গুনাহগার কেউ বলে যে নবী পাওয়ারলেস নাউজুবিল্লাহ বলবেন না আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ দাড়ি আছে না নাই পাগড়ি আছে না নাই টুপি আছে না নাই পাঞ্জাবি মিসওয়াক দিলা আছে না নাই সবকিছু ফিটফাট ঈমান আছে নি আরো জোরে বলতে হবে ঈমান হলো নবীর প্রেম ঈমান হলো এখন নবীর মোহব্বত আছে নবী বাপদাদার মতন আমার বাবা কারো তো হতে পারে আমার বাবা দোষীও হতে পারে আমার বাবা বানরের মতন হতে পারে আমার নবী কথা বলেন না प्यारी सूरत हंसता चेहरा मुंह से झड़ते फूल सुभान अल्लाह प्यारी सूरत हंसता चेहरा मुंह से झड़ते फूल नूर का पुतला चांद सा टुकड़ा नूर का पुतला चांद सा टुकड़ा होगा प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह जिब्रील झूला झूला लोहरी दे जीशान जिब्रील झूला झूला लोहरी दे जीशान अरे सो जा रहमत आलम सो जा रहमत आलम है वो ईमान की जान नबी जी अल्लाह अल्लाह दर्दों मंदों के सुनने
वाला बेकस का गमखार दर्दों मंदों के सुनने वाला बेकस का गमखार अरे दुखिया दिलों के है वो सहारा दुखिया दिलों के है वो सहारा हामी रोज़े शुमार नबी जी इल्लाह अल्लाह अल्लाह ठीक ना আমার নবী কি কারো মতন এই কথা বলতে গেলে আবার পুরাতন কথা নিয়ে আসতে হয় সুবহানাল্লাহ বলেন না এই কারণে অনেক ভাইরা হাসান রাজা উঠার সাথে শুরু করে দিল আমি বললাম আল্লাহ কাদের পক্ষে সুন্নিদের পক্ষে কাদের পক্ষে আপনি বলবেন যে হুজুর কেমন করে বললেন আই থিওরিক্যাল হলো কোরআন প্র্যাকটিক্যাল হলো মেরাজ সুবহানাল্লাহ থিওরিক্যাল হলো কোরআন প্র্যাকটিক্যাল হলো মওলা জিজ্ঞাসার জবাব চাই বিবেকের আদালতে একটা বিচার দিতে চাই নিতে কি রাজি সবাই বলতে হবে উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ বলেন না আরো জোরে কালকে সকালে কথা বলতে পারবেন তো কোন মা সন্তান জন্ম দিয়ে থাকলে সে জান মারামারি কাটাকাটি আমরা করি না জঙ্গিবাদী অভ্যাস আমাদের কাছে নাই আমাদের কাছে একটা অস্ত্র আছে কি আছে একটা অস্ত্র আছে কি टम्बुम सहला को बेहतर हमारे नारे तकबीर टम्बुम सहला को बेहतर हमारे नारे तकबीर हमारे नारे शान रिसालत अब तो जिंदा है हमारे नारे शान रिसालत अब तो जिंदा है सलातुल्लाह मुसलमानों न घबरा वो खुदा की शान बाकी है मुसलमानों न घबरा वो खुदा की शान बाकी है अभी इस्लाम जिंदा है अभी कुरान बाकी है सलातुल्लाह आए हाय हाय बहत्तर फिरका बातिल एक फिरका अहले नाजी है बहत्तर फिरका बातिल एक फिरका अहले नाजी है वो अहले सुन्नतुल जमात है वल्लाह अल्लाह बाकी है वो अहले सुन्नतुल जमात है वल्लाह अल्लाह बाकी है सलातुल्लाह आरो जाने आलम बंदा আসলে বাজি নকশুড়ি দিগুদে মারহাবা বলেন আসুন জগতের বন্ধুরা আইসান গাই ওয়াদে কেন ভাগা ভাগা হই দেন কেন খারাপ লাগে না আত্মীয় নসুড়ে আবার আইন পুরো অভিজ্ঞতা রাখি কারণ বাজি আদার দৃষ্টিতে গেলি সিটাঙ্গে উগ্র শব্দ ব্যবহার করলে হয় এ শুরু হয়ে যায় হুজুর কি বললেন এটা তো বুঝি নাই কোন ডিকশনারি নেব আলহামদুলিল্লাহ বলেন বন্ধুরা বাবারা ভাইরা আমার শত চেষ্টা চালিয়েও
75 বছর বয়স, চিটাং এর মধ্যে হয়ে গেল। পূর্ণাঙ্গ চিটাং কথা বলতে পারে না আমার ফুফা, 75 বছর। ওনাকে আমি বলছিলাম যে সই গাছের মধ্যে গিল দেওয়ান না, কিরে বেটা কি বললি, সই গাছের মধ্যে গিল দেওয়ান, এটা একটু ভেঙে ভেঙে বলতেছে। 75 বছর হয়ে গেছে, তারপরে ক্লিয়ার হয় নাই। আল্লাহ বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, প্রসঙ্গটা নিয়ে নিলাম। কথার যখন থানা এসে গেল, বিবেকের আদালতের মধ্যে একটা বিচার দিতে মন চাই, আপনাদের কাছেও রাখবো, যে জানবেন উত্তর দিয়ে দেবেন, সুবহানাল্লাহ বলেন না। আর বাতিল ফিরকার গোষ্ঠীরা যদি ব্রেনের মধ্যে ছোট্ট বাচ্চা উত্তর দিতে পারবে, নবীর শান, নবীর ইজ্জত, নবীর তাজিম, নবীর তাকরিম, নবীর হুরমতের মামলা আসলে, যাদের পেট কামড়ি, যাদের গায়ের মধ্যে কাটা ফুটে যায়, যাদের কাছে অক্টেনের আগুনের মতো দাউ দাউ করে আগুন জ্বলে, বন্ধুরা, বিজ্ঞ বাবা ভাইরা, আপনাদের বিবেক দিয়ে উত্তর দেন। আল্লাহ 1,24,000, 2,60,000, নবী রসুল বেশি আর কম, ঠিক কিনা? আরো জোরে, আরো জোরে একবার উত্তর চাই। কোন নবী রসুলকে আল্লাহ আরশের মেহমান দাওয়াত দিয়ে নাই, ঠিক কিনা? আমার নবীকে কেন আরশের মেহমান বানাইলেন? যাদের সাথে যার সম্পর্ক, আপনারা এই প্রশ্নটা আপনার বন্ধুর কাছে রাখবেন। ও বন্ধু, একখানা করে হস না, আর শুনি হল তোরা গাইল দোষ, আর আল্লাহ তোর আল্লাহ নবনে, আরা বেদাতি, আরা এই করি, আরা সেই করি, আরা উরুস করি, আরা মিলাদুন নবী করি, তোর তো খারাপ লাই, নিশ্চয় তোর তো খারাপ লাইবের বিষয় আছে। এই প্রশ্ন উত্তর গান দেয় একজন হন চাই, আরা শুনি আর পক্ষে আল্লাহ আছে না নাই? কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ আছে না? এই আর খোদা সুবহানাল্লাহ সুন্নি রহদে আর নবী বেজে, ঠিক না? ইতারা অনর এই আলী শরৎ 38 নম্বর ওয়ার্ডতে হতে নবীরে জাতা হলি মানজাবি, আবার আর হাসে প্রশ্ন করতে এটা কি জুর তত্তর মাস দিয়ে রে কি হন একটা লেখিলে নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র মেরাজ নবী, জিন্দা নবী, হায় 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 গায়ব কে খবর দেনে ওয়ালা নবী। আচ্ছা বাজি ইল্লে প্রশ্ন করে উনো মানুষ না নামাজ না পড়ে খোয়ালত দাগ আরো জব বেকিন ঠিকঠাক না। আচ্ছা ইল্লে প্রশ্ন করে দে ইবারে কি হইবে না, ইবারে কি কোরআন ও সুন্নাহ হই পারিবেন না, ঈমান ও সুরাইন হই পারিবেন না, তো আরে হতা হরি তত খারাপ কালে দূর। আর যদি খারাপ লাগে আর আরো বুঝো না কেন, আজ এত না হইতাম না, ঠিক না? এখন এবারে স্বাভাবিকভাবে প্রশ্ন গান রাখিলাম, আল্লাহ কোন নবী রাসূলের তুই আরশ মুআল্লার মেহমান ন বানাও, কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, বিশ্ববিদ্যালয় পড়ুয়া, বাইরের মগজ দোলা করে ফেলা দে, এন ভাবে দোলাই করে দে, নবী বে হাত দেখে হ, নবী বে বদ্দা বলি হ, নবী বে সাধারণ মানুষ বলি হ। হায় 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 হায়, আল্লাহ এলান দিয়ে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অসংখ্য আয়াত মৃত্যুর মামলায় আছে না নাই? প্রথম আয়াত দিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই আয়াতটার ওয়ামা আরসালনাকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে প্রেরণ করতাম না, ইল্লা, আল্লাহ কেন প্রেরণ করলে? সুবহানাল্লাহ। 38 নম্বর ওয়ার্ডে 1450 বছর পরে আপনার জিকির করবে, সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম বলবে, মুস্তাফা জানে রহমত বলবে, ঠিক না? আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলবে, সবসে আওলা ওয়া আলা বলবে, ঠিক না? এ আমার প্রিয় রাসূল মদিনার রওজায় আপনি ঘুমিয়ে থাকতে পারেন না,
আমি আল্লাহকে মুনিব ঘোষণা দিলাম বিশ্ববিখ্যাত সংবিধানকে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহর রব্বুল আলামিন যতটুকু বিশ্বের জন্য আমি রব হিসাবে লালন পালন কর্তা হিসাবে আছি, তত বিশ্বের জন্য আপনি নবীকে রহমাতুল লিল আলামিন বানাই দিলাম। জোরে আল্লাহ মরা না তো নবী কেন মরিব? সুবহানাল্লাহ না তোর নবীর মৃত্যু নাই বলে হইতে পারিবেন না? আছে কুল্লু নাফসিন যায়িকাতুল, প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। নবীর স্বাভাবিকভাবে নবীর নূরানি শাহাদাতটা ছিল। আজরাইল রূহ আমি দিলাম পরে প্রত্যেক সংবিধান যখন আমি বরপাক রাখলাম রূহ নিতেই হবে। তবে সব রূহ এক বরাবর নয়, সব বড়ি এক বরাবর নয়। সব রূহ রাখার জায়গা আমি আল্লাহ মুনিব মাওলা করে রেখেছি। আমার মুস্তাফার রূহ রাখার জায়গা আমি আল্লাহ বানাই নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সব রূহ রাখার জায়গা আমি মুনিবের কাছে, কিন্তু নবীর রূহ রাখার জায়গা আজরাইল 63 বছর পূর্তি লোক রূহ মুবারক নিয়ে উড়াল দিয়ে আল্লাহ বলতে লাগলেন দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাও কই? বলে যে রূহ নিয়ে কোথায় যাবো আল্লাহ? বলে যে খবরদার, সব রূহ রাখার জায়গা তোমার জন্য আমি করে রাখলাম, আমার মুস্তাফার রূহ রাখার জায়গা আমি বানাই নাই। আমার নবীর রূহ নেওয়ার সময় তোমাকে কন্ডিশন দিয়েছিলাম, কোন রূহ ওই দিন ওই সময় ওই মুহূর্তে নেওয়া যাবে না। ইয়া আল্লাহ মামলা কি? বলে যে আমার নবীর রূহর মতন আর কোন রূহ আমি বানাই নাই, আমার নবীর বডির মতন আর কোন বডি বানাই নাই। সুতরাং আজরাইল রূহ নিলে সেকেন্ডের মধ্যে আবার দিয়ে দাও। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর কোথায়? মুদারিজুন নবুওয়াত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, মুদারিজুন নবুওয়াত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, এই কিতাবের মধ্যে শাহাদাতুর রাসূল এই চ্যাপ্টারের মধ্যে স্পষ্ট অঙ্কন করা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেই আজকে 38 নম্বর ওয়ার্ড মনিরনগর বন্দর চট্টগ্রামের বন্ধুরা, বাবারা ভাইরা, হক কথা বললেই কারো গায়ে লাগতে পারে, কিছু করার নাই। আহলে সুন্নাতুল জামাত আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আমরা সুন্নি। আর কি হনদল হইতে না ও 37 নম্বর ওয়ার্ড আর কেউ বলতে পারে আমরা আমাদের পরিচয় আমরা দিতে পারি না, কিন্তু কোন দল কি নিজের পরিচয় দিতে পারে? বরং ওরা বলে আমরা আহলে সুন্নাহ। ঠিক না বন্ধুরা? বাবা ভাইরা আমার, মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, আপনাদের বিবেকের আদালতের মধ্যে বিচারটা রাখলাম, মাওলানা কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার নবীকে কেন মেহমান বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার ইমামে আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ, ইমামে ইশকে মোহাব্বত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি অনেক পঙ্কুক্তি অঙ্কন করে ফেলেছেন সুবহানাল্লাহ। তার মধ্যে বৃহত্তম দলিল যেটা দিচ্ছেন, তেরা মসনদ নাজ আরশ বরি, তেরা মোহর মেরাজ रूह अमी, तेरा मसनद नाज अर्श बरी, तेरा मोहर मेरा रूह अमी, तू ही सरवारे हर दो जहां है शाह, तू ही सरवारे हर दो जहां है शाह, तेरा मिसिल नहीं है खुदा की कसम, तेरा मिसिल नहीं है खुदा
की कसम है कलाम इलाही में शम्सु दुहा सलातुनिया বাবারা কষ্ট লাগে একটা কুলি মাত্র অন্য কুলি বলতে গেলে ওয়াজ বেড়ে যাবে শুনতে হবে আমার ভাই আসি মিডিয়া আসি আসান বলতে তখন আর কোনো জায়গা নাই বাংলা কারণ ইবিউল দি এখন ভাইরাল হতে বাতিল ফিরকক কোন নিজেরাই বুঝি নিজেরাই হাজিরত দিয়া আহলে সুন্নাতুল জামাতের পক্ষে আল্লাহ আছে না নাই অখদা তুত হন ফলাই ভাই দে দুনিয়ার নবী রাসূল কেউ আরশ মুআল্লাহ ননিলি আর নবী রাখিলে নিজ আরশ মুআল্লাহ হায় 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 সুবহানাল্লাহ আলা হযরত হদে আগে এক নাম্বার উত্তর দুনিয়ার জগত শূন্য রহমত নবী জাতা ঠিক না এরা বাতিলরা হতে নবী মসজিদে কুল্লু নফসি জায়গাতুল মওত আছে না তো ইবের জবাব আল্লাহ ওমার সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল আলামিন হয় না ইন্নাকা মাইয়ুতুন ইন্নাহু মাইয়ুতুন ইবের জবাবের মধ্যে ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান হয় না বড় করে না সুবহানাল্লাহ তো তোমার গালার ফাটা দিয়ে তুই নবীরে মরা কেন হইতে লাগবে ঠিক না কেন বড় করে হন না ও কি আল্লাহর কোরআন আয়াত ন হইতে পারিব না তো আল্লাহ কি মিছাতা হইল তোর সুন্নিয়নের পক্ষে আল্লাহ আছে ইবিউল দি থিওরি প্র্যাকটিক্যালি আল্লাহ খোদ জিবরিল বাইতুল মুকাদ্দাসের মধ্যে আরো বড় করে বাঁধো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ মামলা দুঃখ বড় করে আজান দাও না কি দাও আজান জিবরিল খোদ আল্লাহ উত্তরে ফেরেশতারা ইকরি করে মুকুত মার গেল যে মুত হর তুই না খানা না গুজু আজান দাও আজকে যদি আজানই বেনজু নামাজ না হইতো গাজী শেরে বাংলার নফল নামাজ জামাতে খতম করে দেব সুবহানাল্লাহ ইয়া মসজিদের মধ্যে মারামারি হাড়াহাড়ি বন্ধ ধরে নফল নামাজ জামাতে কিলে হইতো নফল নামাজ ইবে কি নামাজ আছিল ফরজ নামাজ আছিল নাকি আল্লাহ যে জিবরিলের আজান দিয়ে নামাজ পড়ে বাইতুল মুকাদ্দাস ইবে কি জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ কি নামাজ শুকরের নামাজ হল না আর কানা বড় করে হল না তো শুকরিয়া নামাজ ইবে কি তো নফল নামাজ জামাতে পড়না আসরে নাই এটি আহলে মাযহাবে বলছি ইলে বারবারে না অন্য মনসারে নফরন বই আর কি ভাই কিন্তু ফুললি কেন ফায়দা অন সূরা ফাতিহা তে কিন্তু পড়ি না দাঁড়ান ইমাম সাহেব তো পড়ি জানে কিরাতুল ইমামে কিরাতুল লাহু নামাজ আর দৃষ্টি হবে কোনো কিছু নাই সুন্দরভাবে নামাজ না দাইল আমিন হন না তো ইয়ান আয়াত নওয়াজিল দেরি তখন উদ্ভবই দেরি তো খারাপ কালাগে প্রত্যেক বেদাত দালালানো প্রত্যেক বেদাত দালালা হলে তো দুঃখ ফুরিবেন মসজিদের নামাজ পড়ে দিত জান না কি আজ তেরফাল বিজের এটা বুঝছুন রাসূলুর যুগ মধ্যে তেরফাল আছিল না তুই আর বেদাত নবীর জন্য না রাসূলুর যুগ মাগা আছিল না রাসূলুর যুগ চেহারা ছিল না রাসূলুর যুগ টিডেবিল আছিল না রাসূলুর যুগ দিল্লা হাফতেনিস আছিল না তো তুই অনর হারিয়ানার হাসে যাইরে অনর মিটে গিয়া বানাই এটা হক বান সুবহানাল্লাহ যুগুর পরিধি খন্ডাই সেবা আর আর খন্ড গুরির আল্লাহ বুঝিবার তৌফিক দাও আমিন খেতে হোস্টেল না হলো বন্ধুরা আমার হযরত আব্দুল জলিল শাহ রাহমাতুল্লাহ আলাইহি বড় কেরামত আজকে একটা মশালা ইস্তেমবাদ হয়ে যায় সুন্নি জনতা আমার নবীকে মানে জিন্দা সুবহানাল্লাহ আর সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম ইমামে আলা হযরত ইমামে ইশকে মোহাব্বত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে শাহ আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট কলম মারলেন তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ সুবহানাল্লাহ मेरे चश्मे आलम से चुप जाने वाले ऊंचा आवाज दे बोलना सुभान तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे
عالم سے چھپ جانے والے میرے چشم عالم سے چھپ جانے والے سبحان اللہ ارے جورے چمک تجھ سے پاتے ہیں سب پانے والے چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے صلاۃ আরেকটু সামনে ধন্যবাদ حرم کی زمین اور قدم رکھ کے چلنا سبحان اللہ حرم کی زمین اور قدم رکھ کے چلنا ارے سر کا موقع ہے او جانے والے ارے سر کا موقع ہے او جانے والے صلاۃ আলা হযরত কি লিখতে লাগলেন সামনে मैं मुजरिम हूँ आका এটা আমাদের এখন না তো নবী কি এখন আমাদের মাঝে আছে मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो कि रास्ते में जा बुझाने वाले के रस्ते में जा बुझाने वाले صلاۃ رسول اللہ علیکم سلام یا حبیب اللہ এই কারণে একটি ইঙ্গিত দিয়ে রাখলাম কারণ সুবহানাল্লাহ প্রথম কয়টি প্রথম একটি কারণ যারা বলে যে আমার নবী বাপ দাদা 14 খানদানের মতন जिसका कोई तानी नहीं वो नबी हमारा है आवाज दे বলো না সুবহানাল্লাহ আরো জোরে আর আলা হযরতের প্রথম কলি দে খাতেমুল আম্বিয়া হে হামারা খাতেমুল আম্বিয়া হে হামারা নবী सारे नबियों का आका हमारा नबी सबसे आला हमारा नबी सबसे वाला हमारा नबी द्वितीय आसमानों ही पर सब नबी रह गए आसमानों ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे আমার আলা হযরতকে একটু যদি পেতাম দুটো কদম আমার মাথার উপর নিয়ে বসে থাকতো প্রতি দৈনিকে আসতেছে এই ওয়াজগুলো বাতিল ফিরকার কাছে প্রশ্ন হয়ে দাঁড়ায় কি অপরাধ আমরা করি ভাইরা আমরা এক মার সন্তান এক বাবার সন্তান কেন এত দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে আমাদের একটিবার উত্তর দেয় না কোন নবী রাসূলকে বলা তুমি আসো আল্লাহর মেহমান বানাও নাই আমার মাহবুব নবীকে কেন বানাইলে जिसको या है अर्श खुदा पर जुलूस
जिसको शाया है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे सबसे वाला वो क्या खबर कितनी तारे खेले चुप गए सुभान अल्लाह क्या खबर कितनी तारे खेले चुप गए पर न डूबे न डूबा हमारा नबी सबसे সারা বিশ্বকে মুনিবের পক্ষে জানাই দিলেন খবরদার 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 সুন্নি জনতার পক্ষে আমি মুনিব মাওলা আছি মাওলা কেমন করে দেখাই দাও বলে যে সর্ব আগে এক নাম্বার দেখাই পৃথিবীর জগতের মধ্যে 1,24,2,60,000 নবী আর রাসূল তৈরি করে কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাই নাই আমি আমার হাবিবুল্লাহকে আরশের মেহমান বানাই বিশ্বকে তাক লাগাই চিনাই দিলাম কোন নবীকে আমার নবীর মতন বলা যাবে না বাবা তো দূরের কথা বদ্দা তো দূরের কথা দুনিয়ার এই সেই তো দূরের কথা কোন নবীর মতো না আমার নবীকে বলা যাবে सारे नबियों का आका सुभान अल्लाह सारे नबियों का आका उच्च आवाज दे बोलो ना सुभान अल्लाह আমার নবী সরদার আম্বিয়া উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার মুস্তাফার কারণে নবীর উম্মতের মর্যাদা বেড়ে গেল কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জগতের মধ্যে আপনি মুস্তাফার কারণে আপনার উম্মত আপনি যেমনি ভাবে ইমামুল আম্বিয়া তেমনি ভাবে আপনার উম্মতরা 37 নাম্বার ওয়ার্ড নয় কিয়ামত পর্যন্ত যত আমার মুস্তাফার উম্মতরা আসবে সমস্ত নবীর উম্মতের ইমাম তো জোরে বলবেন না সুবহানাল্লাহ এই কারণে আমাদের মকাম ভারী না হালকা আমি মানুষ হতে পারি জোরে জোরে আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমার মুনিব মওলা দেখো জগৎ বরণ্য আমার মুনিব মওলা দেখো জগৎ বরণ্য আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ যাকে ভালোবাসি তিনি অতি অনন্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য সালাতুন ইয়া আমার মালিক মুখতার প্রিয় নবী আমার মালিক মুখতার প্রিয় নবী যার হাতে সকল ভান্ডারের চাবি আমার সম্পদ হতে পারে অতি সামান্য আমার সম্পদ হতে পারে অতি সামান্য আমার দাতা মহাদাতা
বিশ্বের জন্য আমার দাতা মহাদাতা, বিশ্বের জন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য। সালাতুন ইয়া আমার নবীর কাছে পাওয়ার আছে না নাই? আরো জোরে বলতে হবে। এই জন্য সুন্নিত দাবি হলো मैंने सरकार को अपना आका कहा, अरे जुड़े मैंने सरकार को अपना आका कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। मैंने सरकार को अपना आका कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। जो समझता नहीं उनको सरकार कुल, जो समझता नहीं उनको सरकार कुल, वो अगर कुछ ना पाए तो मैं क्या करो। सलातुन या मोहम्मद पुकारा जो मजदार में खुद ही मौजूद साहिल पे पूछा दिया ठिकरा। अरे जुड़े या मोहम्मद पुकारा जो मजदार में खुद ही मौजूद साहिल पे पूछा दिया। शिरक समझे जो इमदाद सरकार को, शिरक समझे जो इमदाद सरकार को, वो अगर डूब जाए तो मैं क्या करो। शिरक समझे जो इमदाद सरकार को, वो अगर डूब जाए तो मैं क्या करो। सलातुन या যারা শিরিক বলে বেলায়েতের একজন বলিও তাদের কাছে, আর আমরা শিরিক বলি না, যা চাই সেই তো মুস্তাফার কাছে তা পাই। কেন? এটা মুস্তাফার বাবার সম্পদ। আমার আল্লাহ বলতে লাগলেন ইন্না আতাইনা কাল কাউসার, আমি মহান আল্লাহ আপনি মহানবীকে মহা সম্পদের মালিক বানিয়ে দিলাম। আপনি কাউকে গৌসুল আজম বানিয়ে দেন, কাউকে খাজা গরিবের আওয়াজ বানিয়ে দেন, কাউকে হযরত শাহ সুফি আব্দুল জলিল বানিয়ে দেন, কাউকে শাহী সিরিকুট বানিয়ে দেন, কাউকে হযরত শাহ মুসা আউলিয়া বানিয়ে দেন, কাউকে শাহী আদালত শাহী আমানত বানিয়ে দেন। স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান, স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান। কে আছে জগতে বলো তারি সমান, তারি সমান। যদি তিল পরিমাণ তাকে করে অমান্য, যদি তিল পরিমাণ তাকে করে অমান্য, হবে ঈমান হারা তুমি কাফির জঘন্য, হবে ঈমান হারা তুমি কাফির জঘন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। সুবহানাল্লাহ। জ্ঞানী মহা জ্ঞানী যারা বিশ্ব চালায়, জ্ঞানী মহা জ্ঞানী যারা বিশ্ব চালায়, আমার নবীজির কদমে মাথা ঝুঁকায়, মাথা ঝুঁকায়। কেন এত প্রশ্ন তোমার এত বড়াই, কেন এত প্রশ্ন তোমার এত বড়াই। নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য, নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য।
জন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য। সরাতুনিয়া বন্ধুরা, হযরত শাহ সুফি হযরত আব্দুল জলিল শাহ রহমাতুল্লাহ আলাইহির মতন জিন নয়, পরী নয়, দৈত্য নয়, দানব নয়, মানুষ। সুবহানাল্লাহ। আরো জোরে। গৌসুল আজমকে জিজ্ঞাসা করে দেখি, ও আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, এত পাওয়ার আপনি কোত্থেকে পাইলেন? এলান দিলেন, ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি সালাতুনিয়া। খাজা গরিবে নওয়াজকে জিজ্ঞাসা করলাম, ইয়া খাজা মুঈনুদ্দিন জাআলতুকা সুলতানুল হিন্দ। সুবহানাল্লাহ। আমার মুস্তাফার কাছে গেলেন, মুঈনুদ্দিন চোখের পানি ফেলতে লাগলেন। মুঈনুদ্দিন কাঁদতে লাগলে, কেন? যাও যাও, তোমাকে হিন্দুস্তানের বাদশাহী দিয়ে দিলাম। দিলেন কে? আমার নবী। দিলেন কে? গৌসে পাকের কাঁধের উপর কদম রাখলেন কে? আবার বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সারা জগৎকে মাথায় দিলেন আমার গৌসুল আজম পীরানে পীরদস্তগীর খাজা গরিবে নওয়াজ। এর ভাবে সমস্ত ওলি আল্লাহরা এক এক করে সবাই শিকার দেবে, নবী ছাড়া নাই সাহারা। আরে জানো দুনিয়া ওয়ালা নবী মুদের নয়ন মনি, নবী গলার নবী ছাড়া শুনো আল্লাহ ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা। হেরা গুহাই আল্লাহর হাবিব নবী কমলি ওয়ালা, হেরা গুহাই আল্লাহর হাবিব নবী কমলি ওয়ালা। উম্মত উম্মত বলে সদা, উম্মত উম্মত বলে সদা, কান্দন মদিনা ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা। জানো দুনিয়া ওয়ালা নবী মুদের নয়ন মনি, নবী গলার নবী ছাড়া। এ কারণে কোন শায়ের স্পষ্ট করে দিলেন, আলা হযরতের ভাই হযরত হাসান রেজা, আমার যার নামে আমার বাবা আমার দাদা হুজুর আমার নাম রেখেছেন। সুবহানাল্লাহ। হযরত হাসান রেজা ইনি আলা হযরতের ভাই। সুবহানাল্লাহ। উনি এলান দিতে লাগলেন, ও 37 নম্বরের মুনিরনগরের বন্ধুরা, একটু করে জেনে রাখ না, মনে রাখ না, গোলামের রূপটা নেড়া। আজকে 2টার কাটা যদি পার করাইতে পারলি তো দক্ষিণ তো এমন ফোনে গেল। সুবহানাল্লাহ বলবেন না? मोहब्बत का दावा तो आसा है करना, मगर मुश्किल हसन उल्फत में मरना। जोर बोल बेटा सुभान अल्लाह। मोहब्बत का दावा तो आसा है करना, मगर मुश्किल हसन उल्फत में मरना। मोहब्बत का दावा तो आसा है करना, मगर मुश्किल हसन उल्फत में मरना। हुसैन बिन आली के मानिंद यारो, हुसैन बिन आली के मानिंद यारो, मोहब्बत में सिर को कटा कर तू देखो। ठीक ना? একটা
রাত কোরবান দিতে পারছি না। ইমামে হুসাইন 22,000 সৈনিক, 72 জন ইয়াতবা 82 জন কোন পাগলামি পেয়ে বসতো? কেন আপনি লিক করা এতগুলো ইনস্ট্রুমেন্ট, এতগুলো অস্ত্র সুসজ্জিত, আপনি লাভ দিয়ে নামলেন কেন? তোমরা আসল মোহাব্বতের কথা বুঝো নাই। আমার মাহবুব তো আবে কাউসারের পানি নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার রাসূল পাক দুই হোঁট খুলে লাফ দিতে লাগলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হায় 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 হায়। আলা হযরতের ভাইজান কত বড় আশিকে রাসূল। তা আলা হযরতের ভাই হলে এরকম হতে হবে না? তিনি তো নিজে বলতে লাগলেন, রসূলে খুদা কি गुलामी में क्या है, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो, गुलामी ये बादशाही से बेहतर, इधर वो किस्मत जगा कर तू देखो। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। গোলামি শিখতে মন চাইলে হযরত শাহ সুফি আব্দুল জলিল শাহ রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে শিখে না। কখন দুনিয়া থেকে চলে গেল 37 নম্বর ওয়ার্ড বাসীরা শাহাদাতের কত বছর পর আজকে আজিমুস শান সব ঈদের সেরা ঈদ শাহ সুফি আব্দুল জলিল শাহ রাহমাতুল্লাহ আলাইহির উরুস দিয়ে মানাই দিলেন। এর চাইতে বড় বাদশাহী কি আর কিছু আছে? বাংলাদেশের কত প্রেসিডেন্ট আসলো, কত প্রেসিডেন্ট চলে গেল, কত প্রধানমন্ত্রী আসলো, কত প্রধানমন্ত্রী চলে গেল, আরো আসবে, আরো যাবে। হযরত আব্দুল জলিল শাহ রাহমাতুল্লাহ আলাইহি উনি কি প্রধানমন্ত্রী, মেয়র, কোন মিনিস্টারি দায়িত্ব, ডিসি কি করেছিলেন? সুবহানাল্লাহ বলেন না। আমার মোস্তফার গোলামি ছাড়া আর কিছু ছিল? তালাশ করলে পাবেন গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ, তালাশ করলে মানে মানবের লাভ করা সব কাজ, দুনিয়াদারের হিসাব নিকাশ রাত্রি মেরে ফেলে দিলেন। সুবহানাল্লাহ। কারণ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করুক। এভাবে বলতে গেলে দেখেন আরোগ্য রাজের খেলা দিয়ে দিচ্ছেন। फकत अब्द कुछ अब्द हो बात कुछ है, फकत अब्द कुछ अब्द हो बात कुछ है, फकत जिस्म कुछ है मगर जात कुछ है, अहद और अहमद में पर्दा यही है, अहद और अहमद में पर्दा यही है, तुम आंखों से पर्दा उठा कर तू देखो। আহাদ আর আহমদের মধ্যে একটা মিমের পর্দা, মিমটা যদি খুলে ফেলে দি আহাদ সে তাই বিরাজ। উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। এটা কিন্তু বুঝে না আসলে ইমান নষ্ট হয়ে যাবে, এটা বুঝে রাখতে। আল্লাহু আকবার। আহাদ আর আহমদ, আহাদ মানা আল্লাহ, আহমদ মানা নবী। মিমটা খুলে ফেলে দিলে আহাদ সেটাই চলে আসে। সুবহানাল্লাহ। এটাই হলো সিনি ফানা, সিনি ফানা। ওগুলো বুঝতে গেলে তরিকতের মধ্যে ঢুকতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমার উদ্দেশ্য ছিল আল্লাহর কোরআন থেকে একটি আয়াত নেওয়া। মানুষের আধিক্যতা দেখে যখন আসতে লাগলেন ফিফরার মতো, বুঝা গেল যে হযরত শাহ সুফি আব্দুল জলিল রাহমাতুল্লাহ আলাইহি যারা আজকে উরুস ইন্তেজামিয়া কমিটি, ওদের তকদির আজ থেকে ফলে গেল। যাদের অর্থ, যাদের স্বার্থ, যাদের প্রেম, যাদের ভালোবাসা দিয়ে আজকের মাহফিল সফর সার্থক হলো, তারা নিশ্চিত কামিয়াবি পেয়ে গেল। কারণ এটা আমার ভাষা নয়, আল্লাহর কোরআনের ভাষা। আপনারা ওরসের মতন চাইলেন না, ঠিক না? তা আল্লাহর কোরআন বলতে লাগলেন সমস্ত ভাই আছে না নাই, চাচাতো ভাই, আফন ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, শালা ভাই,
সম্বন্ধী ভাই, ঢাকা ভাই আছে না নাই? আরো জুড়ে আছে। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলতে লাগলেন সবাই দুশমন হয়ে যাবে। কি হয়ে যাবে? একটু জোরে বলেন না। সবাই কি হয়ে যাবে? দুশমন হয়ে যাবে। আপন ভাই মাথা ঘুরাই নেবে। বিবি বলবে যে এখন তুমি আমার স্বামী না। ইয়াউমা ইয়াফিরুল মারু ইলা আখির আয়াতে কারিমা, সুবহানাল্লাহ। ওই আয়াতুল্লাহ আবার হবে, আরেক রাতে আবার ওয়াজ চলে আসবে। আপন বিবি বলবে যে না ওদিকে। সন্তান বলে যে বাবা আসতেছে, মাথাটা ঘুরেই বেলা। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে যে সন্তানের জন্য বিটা বিক্রি করে মালয়েশিয়া পাঠাচ্ছি, সৌদি আরব পাঠাচ্ছি, আবার ওই ছেলে বিয়ে করে মা বাবা ভুলে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? নিজের মা বাবাকে খাওয়াইতে পারে না, শ্বশুর শাশুড়িকে চাকরানি বানাই রাখতে পারে। নাউজুবিল্লাহ বলবেন? গতকালকে একটা বৈঠকে বসছিলাম, আমাদের ঘরে আসছিল ওরা। বললাম যে তোমার বাসায় কি কি আছে? মার বাবাকে তুমি জুদা করে চাকরানি দিয়ে গেলে, খবর রাখছো না, বাসায় কি আছে? বলতো হুজুর এখানে কেউ নাই, আমার শ্বশুর শাশুড়ি আছে। তো ওখানে চাকরানি রাখতে পারে নাই? লাগবে না তো, মেয়ে তো একজন। তো তোমার মেয়ের চাকরানি হিসেবে তোমার শ্বশুর শাশুড়িকে রাখলে, তাই নাকি? আচ্ছা বলো তো আজকের খাবার কি দিয়ে খাইলে? সে বলতে লাগলেন যে খুব দামি একটা মাছ, 550 টাকা। ঠিক না? বলো তো তোমার মা বাবা কি দিয়ে খাইছে? 1 সপ্তাহ ধরে এক টুকরো মাংস খাবার পাই। নাউজুবিল্লাহ বলবেন না? ওই ছেলে কলমা নিয়ে মরতে পারবে? জান্নাত পাবে? দেখেন মার দোয়ায় হযরত ওয়াইসুল করণী, মার দোয়ায় গৌসুল আজম পীরানে পীর দস্তগীর, মার দোয়ায় হযরত খাজা গরিবে নওয়াজ। কি মনে করলেন যে আল্লাহু আকবার? আপন মার বাবা চাইলে বাইজিদ বুস্তামির কথা আমার জানাটা বাইয়াত করাই দিচ্ছেন আমাকে, সুবহানাল্লাহ। মার বাবা চাইলে সন্তানের হায়াত বাড়াই দিতে পারে। মার বাবা চাইলে সন্তানকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইতে পারে। মার বাবা চাইলে জাহান্নামীকে জান্নাতি বানাইতে পারে। মার বাবা চাইলে ইজ্জতের খনি দিতে পারে। মার বাবা চাইলে উল আজম পয়গম্বর মুসা কালিমুল্লাহর জান্নাত যেটি, সেই জান্নাতে নিয়ে শোয়াই দিতে পারে। আল্লাহ আমাদেরকে মার বাবা বোঝার তৌফিক দান করুন। জগতের মধ্যে আমরা খুব বিপাকে আছি বাবারা, একটু করে খেয়ালদারি করে। একজন বাদশা একটা ঘর তৈরি করলেন। কি করে তৈরি করলেন? একটা ঘর তৈরি করেই বিরাট উট জবে করলেন, গরু জবে করলেন। কষ্ট হয় আপনাদের? টাইম একটু বেশি হয়ে গেছে মনে হয়। আমি আর নড়ছি না তো, 2:18 মিনিট বেশি হয় না। আলহামদুলিল্লাহ বলেন না বাবা? আমাদের পরীক্ষা আছে কালকে 10টার থেকে ডিউটি, ডেলি 3টা করে প্রোগ্রাম চালাইতে হচ্ছে। 2 ঘন্টার কম তো হবে না জানি, কারণ যেখানে ধরছি ওখানে তো আয়াত দেখে আসছে, হাদিস দেখে আসছি, তর্জমা করলে তো সময় লাগবে। আমিন বলেন না? আজকে তো মূলত বিষয় শানে বেলায়, আজকে অন্য বাজার নয়, কিন্তু আমি ফাঁকে ফাঁকে এনে দিচ্ছি। হযরত শাহ আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহি কোন মন্ত্রী না, মিনিস্টার না, ডিসি না, এডিসি না, এলাকার চেয়ারম্যান না, মেম্বার না, কিন্তু এই বাদশাহী কোত্থেকে পাইলেন? সুবহানাল্লাহ। আপনি জিজ্ঞাসা করে আসেন, রুহানি ভাবে সাক্ষাৎ করেন, গভীর রাতে বৃহস্পতিবার শুয়ে থাকেন, ওখানে দেখবেন আপনার সাথে মোলাকাত দেবে। আল্লাহর ওলিরা পারে কি পারে না? আলহামদুলিল্লাহ। প্র্যাকটিক্যাল টাকা দিয়ে দাও দিলে ওইদিন প্র্যাকটিক্যাল আলহামদুলিল্লাহ। এখন কোরআন থিওরিক্যাল দিয়ে দিচ্ছেন যে আব্দুল জলিল শাহ রহমতুল্লাহর উরুস আমরা করবো কেন? সুবহানাল্লাহ। তো কথার প্রসঙ্গটা নিলাম যে অন্য কোনো সাইড নয়, কথার প্রসঙ্গ খুব কেটে আনতে লাগলাম আমি। ওই কথাটাকে ক্লিয়ার করতে পেরেছি? আপনাদের বিবেকের আদালত, বন্দাদের বিবেকের আদালতে রাখলাম। কেন তুমি আমার রসুলকে আল্লাহ আর সব আল্লাহর মেহমান বানাইলে? সর্ব আখিরি উত্তর হলো আমার ভাই তো পড়ে বেড়েছেন। এটা আলা হযরত 6 ভাষার নজির যেটা দিলেন, এই বাতিলদেরকার মুখে সুনকালি লাগাই দিলেন। গালের ফাড়া দিয়ে মুস্তাফার শানের মধ্যে চুল পরিমাণ গুস্তাখি আর বেয়াদবি করলে আমি জানার ফুরানের বাড়ি দিয়ে দিই।
আলা হযরত কোরআনের আয়াত সুবহানাল্লাহ ওয়ারাফানা লাকা যিকরা। সেজন্য আমার প্রথম শায়ের আমি আসার পর পড়ছে যে বুঝে আসবে না আমার বিজ্ঞ বাবারা ভাইরা নবীর শান আর ইজ্জতের কথা বললে যাদের পেট কামড়ি, যাদের গায়ে কাটা, যাদের এসিডের আগুনের মতো দাউ দাউ করে আগুন, তাদের জন্য বলছি আল্লাহ তোরা আরো জ্বলতে থাক। আর সুন্নিদেরকে আমি বন্ধু বানাই নিচ্ছি। সুবহানাল্লাহ। মওলা কেন নিচ্ছ? বলতে কিয়ামত পর্যন্ত কসমিন কালের জন্য কেউ আমার মুস্তাফাকে কারো মতন যেন বলতে না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য একটু করে ইঙ্গিত দিলাম যে নবী জিন্দা না মরা। আমাকে একদিন জিজ্ঞেস করলেন যে নর্থ বেঙ্গলের মধ্যে হুজুর নবীর জিন্দেগি নিয়ে আপনি কথা বললেন কেমন করে? আমি বললাম বাইতুল মুকাদ্দাসের নামাজটা হলো কেন? সুবহানাল্লাহ। ও তা তো জানি না। তা আপনি কিতাব পড়েন নাই, বাড়াবাড়ি করবেন কেন? কিতাব পড়েন ভালো করে। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের মধ্যে আজান হলো কেন? এটা আল্লাহর কুদরতের ব্যাপার। তো সবই তো কুদরতের ব্যাপার, ঠিক না? তখন আজান দেওয়া হলো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলতে আপনার নাই। সমস্ত নবীরা সব বন্দী হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল বলতে লাগলেন ইমামত করবে কে? ইয়া আল্লাহ বলেন কেমন করে? মরা লাইন হলেন কেমন করে? একবারও কি গালের ফাড়া দিয়ে বলতে সময় একটু চিন্তা করবি না রে ভাই? বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজ পড়ার পিছনে রহস্য হলো যদি সমস্ত নবীরা জিন্দা হয় তো ইমামুল আম্বিয়া মরে কেমন কেমন? এই বিবেকটা তাদের কাছে নেই। বাকি আরেকবার দাওয়াত দিয়ে আল্লাহ আরগুলো বলবো। আল্লাহ সবাইকে কবুল করুন। আমার ভাই হাসবে, কারণ এগুলো উত্তর না দিলে এখন এদিন সাতকানিয়ার জমিনে অনেক আমার আমির ভাই, তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। ওরা বলতে লাগলেন হুজুর এবার মিলাদুন নবী বুঝে ফেললাম, ওরস বুঝে ফেললাম। ওটাও ছিল ওরস উপলক্ষে মিলাদুন নবী। এটা বুড়া হুজুর কেবলা, সাতকানিয়ার বুড়া হুজুর কেবলা ওরফে বড় হুজুর। সুবহানাল্লাহ। ওরে মানুষ দেখে তাজ্জিব বলে যে হুজুর খুব কষ্ট করে করছে। কেন? বলছে এগুলো তো কোন অবস্থাতে মানতে না। যারা নবীকে মরা বলে তো ওলি আল্লাহকে জিন্দা বলবে? আর মিশকাত শরীফ খুলেন, আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা। মিশকাত শরীফ, আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার। ওলি আল্লাহরা কখনো মরে না, কলবে মকানি করে। সুবহানাল্লাহ। আচ্ছা এবার বলেন তো ইমাম আলা হযরত আপনারা দেখেন নাই? গাজী শের বাংলাকে দেখেছেন কেউ? গাজী শের বাংলা সাইন দিলে কোনো মানুষ নাই। গত হালি আনলো 30 বছর বয়স গুলো গাজী দিনে মিল্লতের ইন্তেকালত বুড়ো কথা আয় উজুরুল লয় অন্তত 10 বছর মাহফিলত আছিলাম। সুবহানাল্লাহ। এখন হনসাই আরো ডাক্তার অকল সায়েন্সিক্যাল যারা ভাই বেরাদার আছেন মরা মাইশুতে কাম বাইরে না, সুগুর পানি বাইরে না। খোদার কসম আর বুত্তু নাই দেখি দিয়ার বাজানতুন সুগুর পানি ভরি গেলে সমস্ত কাফন ফাড়ি মসল্লা বেকির বিজিগি ইতুন অনার গল শুধু অন সতুর মতন পানি বাইরে কামর পানি ইনারা মুসি মুসি রাখি ব্যক্তি। সুবহানাল্লাহ। গাজিয়ে দিনে মিল্লাতুল্লাহ ডাইরেক্ট পাকিস্তানি ফ্যান সালাম বুঝিবলে হবে, তারপরও কাম বন্ধ নয়। গামছা দিয়ে মুসি মুসি রয় এলে ভিজি ভিজি বেলা ইবলে। সুবহানাল্লাহ। এবার জট মরাতুন কেন গাম বাইরে মরা এখানে জিব্বে লাগালা দিতে খোয়ান লইবেন আর চাক্ষুষ দেখাই হয়ে দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ওলি আল্লাহ বুঝার তৌফিক দান। আমিন। আমার বাবাকে সুন্নিয়তের পয়গাম যিনি পড়েন গাজী শেরে বাংলা ডাইরেক্ট মাজার থেকে 36 বার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম হুজুর আজ ইয়া আল্লাহ কেউ নাই অন আল্লাহ আন নবীর সালাম দান করিব
অনে বলে তিয়ে তিয়ে সালাম দিবেন হইউন অন সারার বলে খবর উদ্দি অন এক নেজা ক্লিয়ার রেখুন আজিয়া আল্লাহ ইয়া নবী সালাম বরম বরিব হইতে দেন নাই ডাস ডাস খবর তো জরুরি আর বাজে যেতে নমো এত দাসান না যাইতাম যেদিন জানতাম পাতমানা পড়া শুরু করতাম যতক্ষণ তো তত মজা লাগতো আর বাজে হতো ফুদাতে হেরা তো ডর লাগিয়া আয় দরজা আসি তো ডাক্তার আব্দুল মালিক আর আব্বার নাম আব্দুল মালিক আব্দুল মালিক সব ফাউন্ডেশন দিবে বিক্রি আব্দুল মালিক জিজুর তুই যদি আরেকখানা করে দিয়েছি তোর তো নিয়ামত দিলে ইয়া তোলা দোয়া করলাম যা সুন্নিয়ত তোর বিকল্প কোনো পথ নাই তোর ওস্তাদ যেগুন আর ওস্তাদ এগুন আর বাফরও যদি হনে কেউ মুস্তাফার শানত গুস্তাখি ধরে এলে বাফরে তালাক দেব পরিবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কত বড় ঈমানত তেজ এদিনে তুমি আরব্বা ফিদ্দিদ আর বুক দিও নিনো তো ওলিয়া কুল কি জাতা দে ইয়া নবী সালাম বুঝি দেনা না মরা দে বুঝি দে তাই আব্দুল জলিল শাহ মরানা জাতা বুঝিবে তৌফিক দান করো যেদুগুন বন্ডাই করে ওলি লইলে বন্ড ওলি অনুর ফকারা হতা হইম না বড় করে হন না যেগুন বন্ড ইতার বানানো হনো কিলো কাল নাই তবে হ্যাঁ ওলিয়র তবকা আছে বহুত ওলিয়কর কেরাম দহন মানা বহুত ওলিয়কল মাতন মানা যেন নাকি হযরত ইদ্রিস আলাইহিস সালাম ইবে নবী ন মাতন না তো গাছের ভিতরে যেতে এলে করে কারাত দিয়ে না ফালাই ফেলা হযরত ইদ্রিস আলাইহিস সালাম সগুর পানি ফেলাই ইয়া আল্লাহ হতে ইদ্রিস এক শব্দ করিবি নবুয়ত খানে দিই তুই গাছত তুর সারা সালিকা আল্লাহু আকবার দেখুন না আর মনিবুত্তর নসাই তুই আয় খোদাত্তর নসাই তোর নই বানাই দে আয় না সালিকা শাস্তির তো বন বরি ই বলতে কুদরতের খেলা ইন অনুদায় বুঝতে ঠিক না ঠিক আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমার আয়াতে কারিমা ছিল আজকে শাহ সুফি হযরত আব্দুল জলিল শাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন তাই না আর আপনারা কত বছর পর ওনার জিকির করে মাসিক উরুস বানাইলেন সুবহানাল্লাহ বলেন ঠিক না আল্লাহর কোরআন বলতে লাগলেন সব ভাই দুশমন হয়ে যাবে কিন্তু হযরত আব্দুল জলিল শাহ রাহমাতুল্লাহ আলাইহি আজকের বৈঠকের কারণে আজকের উরুসের কারণে আজকের জিকিরের কারণে আজকে সব সাহারা ওয়ালার কারণে আজকের ইয়া নবী সালামের কারণে আজকের মুস্তাফা জানের রহমতের কারণে আজকের ইয়াদে খোদাবন্দি সালাতুন ইয়া রাসূলুল্লাহর কারণে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর কারণে কারণটা ইস্যু হলো হযরত শাহ সুফি আব্দুল জলিল শাহ রাহমাতুল্লাহ আলাইহি ওনারই কারণে যখন আজকের উরুসের বৈঠক হয়ে গেল আমার প্রিয় রাসূল এলান দিয়ে রাখলেন আব্দুল জলিল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ মুনিক ডাক দেবেন আব্দুল জলিল লাব্বাইক ইয়া বারিরা ডান আর বাম দিকে দেখো যখন বাম দিকে দেখবে অনেকে কাঁদবে ডান দিকে দেখবে অনেকে লাফালাফি করবে হাসবে আব্দুল জলিল বলবেন ইয়া আল্লাহ বাম পাশের গুলো তো অনেকে কান্নায় আমার নবী বললেন তুই কান্নায় বলতেছ এখানে তোমার হকদার কেউ আছে কিনা দেখো সুবহানাল্লাহ আরো জোরে বলেন না হযরত আব্দুল জলিল শাহ রাহমাতুল্লাহ আলাইহি বলবেন ইয়া রাসূলুল্লাহ আজকে তো 3 ডিসেম্বর 2024 সনে রাতের 2টার কেটে 5টা ছিল সুই সুই হাসান রেজা ঘর থেকে এলাকা থেকে মানুষ ডেকে এনে নড়তে দেয় নাই ওদের চেহারা আমার বেলায়েতের রাডারের মধ্যে আছে আমার মুনি মওলা বলবেন দেখো 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 তোমার কোন হকদার এখানে আছে কিনা ওই সময় আমাদের আমল নামায় আজকের বৈঠক উঠে যাবে আর হযরত আব্দুল জলিল শাহ রাহমাতুল্লাহ আলাইহি আমাদের সামনে দিয়ে হেঁটে যাবে আমার ভাই বলবে হুজুর অন আব্দুল জলিল শাহ না সুবহানাল্লাহ তুই অনেক কেন চিনো হুজুর অন আগে শিকার করো আব্দুল জলিল শাহ না এক গোড়া মশকা শরীফের হাদিস কথা দিয়া হয়তো মা আব্দুল জলিল শাহ তো হয়তো জন হক ফাইম আই বাজি গই
আল্লাহ হাদিস দি সুবহানাল্লাহ খোদার কসম আল্লাহর কোরআনে খোদ না বানায় কইদিন আল আখিল্লাউ ইয়াউমা ইযিন ইয়াউমা মাহশার বাযুহুম লিবাদিন আদুফুন ইল্লাল মুত্তাকিন বরগনা সুবহানাল্লাহ হাত হক পাবে তো দেখো হুজুর সন্ত ডিসেম্বর মাসের 3 তারিখ 2024 সনত রাত 2টা বাজে বৌসারি ফুয়াসারি মায়াসারি আগামী হলো সরি এক ফোটা বিরিনাইলে ন বইলাম ওরে আল্লাহর ওলি বলি শরীয়তের ভিতর মেজদাগর ভিতরই তারা বেনার ওই দেই আর যাইরে বসিরা হুজুর তো হক পাই হায় 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 একজন আর ভাই গজাতে ডাক দি বাফুক গই ডাক দি আজির এই সনের বিয়া কোন ইতে হরে কি যাইতে হরে গো হদে ওন্দে আব্দুল জলিল শহর ভাই বলে হদে বিয়া কোন দুধ দিয়ারা যাই মত আব্দুল জলিল শহর গিরি বেলি বেরাই হন বাফর ফুয়াতালে ছেলে হাদিসি বাত আছে নবরিতে বাজি দিই দিই খুলতে ফাটি দেখি সুন্নাহর পক্ষ আল্লাহ না নবীও আছে সুবহানাল্লাহ সরিগর দি গিরি বেলি এখন আব্দুল জলিল সাহেব দাবেল্লা সাহেব তাদের কিন্তু হন আর ব্যাকুল হকদার তখন দান্য বাড়ি গ্যাং করিব হঠাৎ করি শরবত ফরিয়ে সিদ্ধাত ফরি যাবে আল্লাহ ফেরেশতা পাঠায় ফুসাল ও আব্দুল জলিল ইয়ান তো আজ ইবাদত জাগানো এন্ড গুরিয়ে শুধু ইনুর রেজাল্ট পাবে জাগা ঠিক না তো তুই সিদ্ধাত কি লে বুঝু দে ও আল্লাহ আর সাড়ে সাড়ে গোলা দি দুন হন দেখুন না সুবহানাল্লাহ ও বলে ব্যাকুল আত্ম হক পাইব দে তো হয়তো তুই ফসল না কি হক পাইব আর একজনে কুলি এক ঘন্টা বসছি 2 ঘন্টা বসছি 3 ঘন্টা বসছি 4 ঘন্টা বসছি দুরূদ শরীফ পড়ছি সালাত সালাম দি ইন ব্যাকিন অনর কারণে বসছিলাম তো সুবহানাল্লাহ আব্দুল জলিল শরফতের মাথা তুলতো না আল্লাহ মোহাম্মদ করে ডাক দিব আব্দুল জলিল মাথা তুলো না আল্লাহ তুমি দিতেন না হাই তার হক নদী গ্যাং করিয়ে তুললো আর হকদার হক আর কিল্লে না যাইতে ইউ বকরো না সুবহানাল্লাহ আল্লাহ এলান দে আব্দুল জলিল তোর মামলা বিশ্ববিখ্যাত সংবিধান আকি দি হাই মনিব বহুত আগত ডিক্লেরেশন দি বেলাই আজিয়া আন নবীর উম্মত কল বাসার বেলা উগো বাহানা তোয়া দিয়াই ও আব্দুল জলিল উগো মাজার কন্নার সয় রাখিলাম নাই বছরকে বছর যাইতে ঘুরে আসতে এক বছরে একবার যে দুগুণ মানুষ সকল যে দুগুণ তোর বন্ধু বান্ধবর হকদারল তুই আব্দুল জলিলের প্রেমত পড়ি আর নবীর মিলাদুন নবী বানাই ইসলামী শরীয়তের তাজিব তমদ্দুন রক্ষা করি মনিবুদ দরবারত ইয়া নবী সালাম মুস্তাফা জানের রহমত হই এগুন ব্যাকুল লইরে তুই আয় খোদায় হইলাম তুই ব্যস্ত জ এই বলদি আয়াত অর্থাৎ বুঝম বলিব না ইল্লাল মুত্তাকিন সুবহানাল্লাহ এবার আন নবী কি হস হদে জাত আল্লাহ তুইয়ান হইউ তো আয় নবী তো বহুত কে সাথে আয় নবী কি হইম তো আন নবী হদে আল মরু মামান আহা যে যারা ভালোবাসিব ইতাল্লাহ ইতার হাসুরে আর আব্দুল জলিল শাহ হুজুরের ভালোবাসি না গসল আজমের ভালোবাসি না গরিবের মাঝের ভালোবাসি না শাহ মানতের ভালোবাসি না শাহিন শাহ সিরকুটের ভালোবাসি না আলী শাহ হুজুরের ফিসা হুজুরের ভালোবাসি না হযরত কাবলার ভালোবাসি না যারা লয় ভালোবাসে সুবহানাল্লাহ ইবাল লয় ইবাল হাসরে ইয়ামানাদু কুল্লু নাসিন বিইমামিহিম নেতা যদি বেস্তি আরো বেস্তি নেতা হন্ন মানে ঠিক করে লন্ড্রি নেতা যদি মুতমর হয় নেতা যদি বেনামাজি হয় নেতা যদি জাহান্নাম হয় অনন্ত জাহান্নামত ফিরে হয় জন পড়ে আল্লাহ নেতা নির্বাচন করতে হুঁশিয়ার আল্লাহর রাজির ওরস বুঝিবার তৌফিক দাও আর কিছু বাকি রাখি না হলো হেকায়ত না হই না হানা দিয়ে আজ এ সরাসরি হতো 2 ঘন্টা পুরো আমরা টানে ফেলে আল্লাহ রা ব্যাকুল কবুল করো মিলাদটা গিয়ে দোয়াটা গিয়ে এখন বরাবর আর সামান্য টাইম বাকি 10,000 আল্লাহ রা ব্যাকুল কবুল করো আর দিদা হারা হইতে না পারে আর ছেলে মেয়ে যদি করে
আর দত দিবেন না, আরে নজর আর আরো দত দিলে বাজি বেজাল একখান দত লন ভরিব সরল হইবেন। 2 বছর আগে দত নদীর জন্ম পাইতে লিখুন রাসানা যাতে দাখিল মাসিল আরো জানাইলাম ভাই জানা দে 2-3 মাস আগে গেলে দত কি ইয়া আগামী 26-27 পর্যন্ত দত কেন লইম গানে আয়াত দামি নওয়াছিলাম এদেশের ফিরল উজুর না দাম বাড়াই দি ইয়া সুন্নি হল একদে আমরাতে ইত্তেফাকন দরকার আছে না নাই বড় করে হন যারা দ্বারাই সুন্নিয়তের ময়দানিয়ে ডিভাইড হইলই আল্লাহ ইতার হয়তো হেদায়েত করো আন্ডরি নাস্তা না বন্ধ করে দাও আমিন হন। আগামীতে আরা যারা জানাল্লাই বলি ফাটলিয়া সৃষ্টি ওই আবার জোরানো লাগে সানা দুলে খাবেন লাইসার আল্লাহ তারারতি হয়তো হেদায়েত করো নড়ে রাস্তা নাবুদ করে দাও আমিন হন না। আর সুন্নতের মধ্যে আর দ্বিধাদ্বন্দ্ব নসাই হন ফাটলতা নসাই কর্তৃত্বের দরকার নাই আতে গোলামের দরকার ঠিক না অনহন ফিরের মধ্যে আতে সাহেবের দরকার নাই সুন্নি যদি হয় ইমার মাথার তাজ অনেক ইয়ের দেখাশোনা নাই আল্লাহ কবুল করো আয়ন রাজের দাওয়াত তারাবা ইয়ান নদীলি দায়বদ্ধ গোটা বাংলাদেশত জিয়ান আয় গড়ি আর যারা মোহাম্মত গড়ি তারা গরম পড়ে আন্দরি দণ্ড দিবেন সোজা হতে পালানো আর দর দিলি এ হামিনত বাজন বলব আমিন হন। দাওয়াত তারুল দি 37 নম্বর ওয়ার্ড মুনিরনগর আজি শাহ সুফি হযরত আব্দুল জলিল শাহ রাহমাতুল্লাহর উরুস যারা করতে ইতার রাসা আর একটা ছোট্ট দাবি আগামী হাইলাতুন ইবার বিয়ে নাকি তেরে দিবে কি ন ফরদ আর মনে দাও আল্লাহ ইবে মুসা বিয়ে না কাসন দাও ইবের কান ধরিয়ে রে ইকেলে এত্তরিবেন না দুজনে ওই তো দেন হোনা দিল লই দিবেন ধরে লই আল্লাহ আর কবুল করো আবাজি আর বিয়ে হলো বহিলে গি গোটা বাংলাদেশের মধ্যে জিয়ান কেউ করেন না পারে ইল্লাহ মারত গুজি আগামী খালিদুন যদি এই এলাকা মুনিরনগর আগে বললে বারিদ সাহেবেন ফারাজ সাহেবেন গ্রাম সাহেবেন যদি উগ্র এতিম মেইফা জেইদ উগ্র এতিম মেইফা এবার অরিজিনাল বিআই সাইন ওরা কিছু বানানো জন্য লুয়েতে একটু সাইল দেরি না ভাইলো দেরি লুয়েতে আজ তারা হাই 8 বছর খজাশয় দম পরি বাজি আল্লাহ কবুল করো ব্যাগুন বাজি বাজিয়ে বাতাসর লে উড়েল নবাজিতে কি উড়িল নভারদের না কিছু আমরা খেয়াল করি শোনবা এই মুনিরনগর যে সমস্ত মাবৈনক্ষর নিজের বাড়ি ফারাত গ্রামত অনর ইউনিয়ন ডিস্ট্রিক্ট জয়ীদ যে সমস্ত মা বৈনকল বিদে বই উগ্র মেইফা জন্ম দি আসে না নাই দুয়ার আসে না নাই উগ্র মর্তফা বেলা 3 সার গইতে আসে না নাই আগামী খাইলুতুন নিজ এলাকা উগ্র তিম মেইফা যেন নষ্ট নয় ইবেতে জীবন যৌবন আছে আর উগ্র স্বামীর ঘর যাইবের ক্ষমতা আছে জান না ভাই কিলে মাইফা জন্ম দিয়ে কারণ মরদ ফইলিবে বরফন্যে ব্যাগুনে বিয়ে করতে চায় তো গুই ফালে দিলে মানুষ গেলে আর তো একদিন না যাইব না মাইফলি বেতন লাখ লাখ টাকা হস্তা আছে ঠিক না আগামী খালিদুন একখান দাবি পালন করুন আজিয়ে হযরত আব্দুল জলিল শাহ রাহমাতুল্লাহর উরুস সাক্ষী ওনার কাছে দাওয়াত তান দিরাই উগ্র এতিম মাইফা জয়ীদ ফোনার কাছে পাঠা দিবেন 5 হইতে 10 বছরের ভিতর হনবর্তী ফি নাই হন হোরা কিনে 10 লক্ষ টাকা বাজে ইবের আরা হাফেজে কোরআন বানা দিন ডিগ্রি পর্যন্ত পড়াইব
আরো বিও দিন আমিন হইবেন আর বাফর আরে ওসিও দিয়ে নাই পালন করতাম বাধ্যই আজ 2 বছর 3 মাস 3 দিন বয়স 70 হইলাম 2 বছর 3 মাস আজ 3 তারিখ না 3 দিন 137 জন লেভেল আই আর বাবার ওসিও দিল দিয়ে 250 আয় গুনাহগার কি জানতে ফসল 250 তো আয় হইতে আর কেন করো তোকে আল্লাহ দেন না শর্ত দিয়ে আর তুই যত ইনকাম করবি সকাল তুমি বিকাল পর্যন্ত 24 ঘন্টায় বেতন সহ আবার সাইড বেতন বাদ দিন 2 ভাগ তোলা হালাল 1 ভাগ হারাম আতিকে শির উড়িয়ে গই বা হনো বাপে কি ফুতুরেলে হয় না খোদা খোদ ওটা হারানো আছে না ডলার তখন আর লাগান করে দিয়ে দিলে কিন্তু না হিন্দি মেইভো ভালো বলবো আবার ইয়াঙ্কা হতে লিখুন হতে না আগে নিজে কু আনফুসাকুম ওয়া আলাইকুম নার ওয়া তাজাল কুরবা হাক্কা আগে নিজে দান পরিবর্তে বল এক ভাগ তোমাতে সদকা করে দিবেন বলবো যত ইনকাম করিবে খোদার কসম যেদিনের তো নাই শুরু হইছি আর বাবার দোয়ার বদলতে ইন হুদ্দুদের আয় হতে আমিন হন না এখনো খরচ করেন না পড়েন 35 হতে 36 বস্তা চল্লাতে প্রতি এক মাসে 3 বেলা খানা আল্লাহ রিজিক দান উনিবে অযোগ্য সরে নকি নিয়ে অনেক সময় দরজা সুলফুরি থাকে কুত্তই হাওয়ে না হয় ফজরত করে খুলি দিয়ে চলে আসেন আমিন হন না দোয়া করিবেন না উগ্র মাইফার বাপ বনি বেলা মনে হন না নামাজ লাইবুদে কার জন্ম নিবন্ধন লাইবুদে কার প্রত্যয়ন পত্র মৃত আব্দুল করিম মৃত আব্দুর রহিম বাফর নাফরুদ্দি পেডার চেয়ারম্যান কমিশনার সার্গেন রঙ্গিল ফটো একটা নাগরিক সনদ দুয়া গাড়িয়ান দুয়েন আড়ি গাড়ির ফটোকপি দুয়েন রঙ্গিল ছবি আরো সেলিম রেজাই ওয়াজ গজিদে মোরে মা সারা হনকে গাড়িয়ান তুলে তালতো ভাই খালতো ভাই মতো ভাই ডাক্কে ভাই তুলো লকার গুলি সাইদ না পারে কারণ মাই ভাই হারিয়ে বাদে বসু সাবালে কইব জেলার বাজার বইবে সুযোগ আরো দিন না বাজু আনানে করি না পারিবে এতলে মোরে মা নানা সাসা বাবা বাবা তো নাই অনর মা নানি দাদি ভাই তারা উত্তরিব আমিন হন আকি বুঝে তজিনা করো না ইনশাআল্লাহ হন তো একবার সাইতে জন দরবার আছে না যে যার সুগুর মানে দিবি হাত ঘুরে ইদে আমিন হন না প্রত্যেক বিশুদ্ধ আরে ফেবেন আসর টু মাগরিব কুড়িনিয়ার মাহফিল আজ ইমদে দত ফুরিয়ারে খতমা হাজে গান উগ্র কোরআন উগ্র হাদিসের দরস তোবার অনুষ্ঠান শত শত মাইফল কান্দি মরদ ফল মাইফল তাহলে 3 দিন পর্যন্ত 3 দিনের বাদে টাকা বের করে দিই মেহমানের বন্ধুত্ব 3 দিন আলহামদুলিল্লাহ না হইবে আল্লাহর ওয়াস্তে প্রত্যেকে উগ্র তিমাই ওয়ারাসা পাঠন ইয়া আল্লাহর রহমতে দিলি আগামী 2025 ডিসেম্বর 10 জন হাফেজে কোরআন এই 2 বছর 3 মাস 3 দিনে আর তুমি বাইরে আল্লাহ দিলি দোয়া করিবেন না একান দোয়া আল্লাহ বাড়াই করিবেন 220 আইজান ইতার বাপ বনিয়ারে জামারা তো তুলি দিয়ে ইত্যাদি 200 মাইবার 220 ইদুর হায়াত জান আল্লাহর দান করে এবং স্বল্প টাইম ইতার আল্লাহ মাসিক উগ্র ব্যবস্থা জানায় করে দিতে পারি আয় মরণের পরে খনিকে যেন দেখা ফেলা যাবে আলহামদুলিল্লাহ না হইবেন আজ যদি হই আজিয়ে হিসেব নিকাশ করে যদি সকালেতে যা হামাই একটু 3 ভাগের 1 ভাগ তো আশা করি 10টা পারিব আমার বুক টুক নয় বহুত কে চিন্তা করে বোধ 1 ভাগ দূরে দূর 1 ভাগ যদি 9-10 হাজার টাকা হয় আজিয়ে যদি আয় দাতা বলিতে জি সদকা দিবেন লাই আয় হাতে 9 দিবেন বলি 3 বেলা খানা 1 বেলা মাছ মাংস ডিম
দুই বেলা সবজি ডাল অনরাত থেকে মরণ হর আসান রেজাল লই মেরি জান্নাত যাবেলাই অন্তত গো সার বসে হলো এতিম মাই ফারে দিবেলাই সদকা গল্লি বলা দফ ওই গুনাহ মাফ হয় আশা পূরণ হয় গরিবে যাবেন না হন মাতন না গরিবরও ন দিবেন গুরুবরও ন দিবেন আজি আব্দুল জলিল সরে বিগ ফাইবেল লাই আব্দুল জলিল সত্তর হক ফাইবেল লাই কিয়ামতের মারত ঈসারে সব ইয়ান দিয়ে রে আর আব্দুল জলিল সাহেব আর ফেরা দেন না পারে আমিন না হইবেন আল্লাহ রাব্বে করবে কবুল করুক সার্গ বাচ্চা ভাই বাপ হাতে মনোহর আতিয়ান জাহান্নামে নজরি বেল্লাই সদকা দিলি গুনাহ মাফ হয় আশা পূরণ হয় তকদির পরিবর্তন হয় কিডনি ফেল নয় বেল্লাই ক্যান্সার রোগে না হয় বেল্লাই হামায় বাড়ি বেল্লাই হজরতুল মুক্ত বেল্লাই মাই ফল্লাই যোগ্য স্বামী ভাই বেল্লাই মরদ ফল্লাই যোগ্য বউ ভাই বেল্লাই নিয়ত করে দিবেন আইন হইতে না কিতাব সেট দেন গো মুরগি দেন দরকার নাই ইতার খাতা কলম বই পত্র বোরকা ব্যাগ কিনা রাখতে ওমার যাইবের সময় শুধু মাসদারেক চরিত্রের ফান খানা ন হস্তুরি ওমারে দি দিব দে আর কি ব্যাগ কিনা আরো মোহব্বত করে দিবেন নিয়ত করে দিবেন ইন্নামাল আমালু বিন্নিয়াত কোন মা বোন কল তার ইতার আল্লাহ বেশি দর হারে আল্লাহ ইতার কামিয়াব করিবেন আল্লাহ ফুরন্ত নিয়ামত আমিন হন সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা সাল্লে আলা وہ جو نہ تھے تو کچھ نہ تھا وہ جو نہ ہو تو کچھ نہ ہو جانو ہے تو جہان کی جانو ہے تو جہان ہے صلی علی رسولنا محمد صلی علی حبیبنا عرش پہ تازہ چیر چار فرش پہ طرفا دومدام کان جدھر لگائیے کان جدھر لگائیے تیرا ہی داستان ہے صلی علی جنیب صلی علی حبیبنا خوف نہ رکھ رضا ذرا تو ہے عبد مصطفیٰ تیرے لیے امان ہے تیرے لیے امان ہے صلی علی رسولنا